বাবাজান যখন বলতেছে আজান আজকে কে দিবি, আজান আজকে কে দিবে, বেলাল মসজিদে নববী মসজিদে বাইতুল্লাহর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, ও মালিক এই কাবা ঘরের চত্বরে ফেলাইয়া ওমাই আমার বুকের বারে বসিয়া 8 ওজনের পাথরটা চাপায়া দিছিল, আজকে সেখানে আইছি আজানের অনুমতি মুয়াজ্জিনের দায়িত্ব পাইছি মদিনায়, কিন্তু যেখান থেকে এই জিহ্বাটা নষ্ট করছি এখানে কি আমি আজান দিতে পারবো? বিলাল রুকনে আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে গো বাবা। একটা জিনিস মনে রাখো, আবার বড় লোক শিল্পপতি বাজানরা, তোমরা মনে মনে বাবা রিক্সা চালকের কোনো দাম নাই, তোমার বাড়ির কাজের বুয়ার দাম নাই, তোমার বাড়ির দারওয়ানের দাম নাই। আমার আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি মাওলার কাছে দাম টাকা পয়সা না, চেহারা না, আমি আল্লাহর কাছে দাম হলো তার কলবে। বিলাল যখন পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জিবরাইল হাজির হয়ে গেছে। নবী, আবু বকর আজান দেবে, কে শিখাইল আপনাকে? ওমর আজান দেবে, কে শিখাইল আপনাকে? তুমি কও, আমি তো অপেক্ষায় বসে রয়েছি যে তোমার পক্ষ থেকে কি চাইবো, আল্লাহর পক্ষ থেকে। আপনার রুকনে আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কপাল ঠেকাইয়া দেখেন লম্বা একটা কালো লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তারা ধৈর্য এনে মুয়াজ্জিনের দায়িত্ব দেন, কাবার ছাদে উঠিয়ে দেন। সে যখন আজান দিবে সারা পৃথিবীতে কালেমার আওয়াজ চলে যাবে। নবী যাই দেখে কে কান্দে রে, কালো তো ওই সময় অনেক সাহাবী কালো ছিল। নবী যাই দেখে রুকনে আমিনের সাথে কপাল ঠেকাইয়া একজন মাত্র দরদি কাঁদতেছে। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আয়। তোরা কি ছাদে উঠতে যে কি মই লাগবে, চঙ্গ লাগবে? বেলাল বাজে, হুজুর আপনি যদি একবার আমার অনুমতি দেন, আমি জাবালে আবি কুবাইস সুদ্দা ৭,৫০০ ফিট উঁচা জাবালে আবি কুবাইস, আমি বেলাল এক টানে উঠে যাব। আরে কাবার ছাদ, এত উঠতে আমার দুইটা কদম লাগবে। বেলাল কাবার ছাদে ওঠ, এবার কাঁদবেন। বেলাল কাবার দরজার উপরে এক ঠ্যাং দিলেন, আর এক ঠ্যাং ছাদের কাছাকাছি দিয়া বেলাল ঝাঁকি দিয়ে যখন ছাদে উঠছে, উপরের থেকে বেলালের আওয়াজের সাথে লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানের ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। তখন আবু সুফিয়ান হলো মক্কার লিডার। আবু সুফিয়ান ঘরের থেকে দৌড়ে বের হইছে, কার কণ্ঠ, কার কণ্ঠ? তাকায় দেখে আর কারো কণ্ঠ না, জাবাল আবি কুবাইস, জাবাল আবি সারা, জাবাল আবি কাবা। এই কাবার উপর উঠে আবু সুফিয়ান দেখে সবচেয়ে বড় ব্যর্থ আমরা মক্কার মানুষ, যে একটা গোলামের আজান শুনতে হইল মক্কা বিজয়ের সময়। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আমার এই গোলামের এত দাম, সারা দুনিয়া পালাই দিলে আমার বেলালের একটা রাত্রি ইবাদতের শূন্য স্থান পুরো হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বেলালের এত দাম হয়েছে একটা মাত্র কারণে, বেলালের সাথে আমার মাওলার কানেকশন খুব সিরিয়াস ছিল। ঠিক না বে? ঠিক। তার মানে আমার নবী যখন মেরাজে যায়, মেরাজে যাইবার বারে মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন, হঠাৎ করে দেখে বেলালের জুতার পায়ের আঘাত আল্লাহর আরশে দেবে ভাইয়া শুনতে পাই। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, কিরে কিরে আমার বেলালের আওয়াজ কেন, কিরে কিরে। আমার আল্লাহ বলে, নবী আপনার বেলাল না পনে একটার সময় কাবা ঘরের ভিতরে আপনার লাগে নামাজ পড়তে আইতো, এখন বেলাল কাবা ঘরে আইতাছে। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ বেলালের আওয়াজ আমি এইখানে বইয়া 7 তবক জমিনের রাইখা 7 তবক আসমানে আইয়া আমি বেলালের আওয়াজ শুনি। আমার আল্লাহ বলে, ও নবী আপনি তো একদিন শুনতেছেন, আর আমি বেলালের আওয়াজ প্রতিদিন শুনি। আল্লাহ আমার বেলাল কি কাম করে যার জন্য এত কদর তুমি বাড়ায় দিছো? নবী গো, বেলাল জীবনে বিয়ে করে নাই, 1 নাম্বার। বেলাল আপনারে তার জানের চাইতে বেশি ভালোবাসে। 2 নম্বরে আমি মাওলারে খুশি করার লাগে বেলাল যখনই ওযু করে তখনই 2 রাকাত নামাজ পড়ে।
নবী এখানে শেষ না, আমার বেলালের উমায়া মাসকান দিয়ে যে ছিদ্র করে দিয়েছে জিহ্বাটা, আমার বেলাল যখন কোরআন শরীফ ঠেক্কে ঠেক্কে পড়ে, কারণ এই জিহ্বা তো গাও শুকায়া এরকম উটের চুটের মতো মোটা হয়ে গেছে এই জায়গাটা, যে কারণে জিহ্বা ছিদ্র হইছে, উটের চুটের মতো, হাদিস আসছে উটের চুটের মতো মোটা হয়ে গেছে জিহ্বার মাঝখানে। আমার নবীরে আল্লাহ বলেন, নবী গো, বেলালের কোরআন শরীফ পড়তে ঠেক্কে ঠেক্কে পড়ে, জিহ্বাটা আলা জিহ্বার লাগে লাগিয়ে যায়, সঙ্গে সঙ্গে যখন বেলাল ঠেক্কে 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 পড়ে, আমি মাওলার কাছে এত ভালো লাগে গো নবী, আমি বেলালকে বলি, বেলাল রে, কিয়ামতের মাঠে আমি তোরে নবীর সাথে জান্নাতে ঢোকাবো, কেন জানো? নবী যেই বুরাকের উপরে বসা থাকবে, আমি ওই বুরাকের রশিটা বেলাল তোরে সামনে হাঁটাইয়া আমি চলায় দিব। ওবাজান 10 মিলে করি কাজ, হারি জিতি নহিলাস, কথা ঠিক না বেঠে? শুধু আমি আপনাদের দুইটা পাও ধরবো, আমার রব যদি আপনার আমার সাথে থাকে, তাহলে বোঝা গেল আবু বকর নবীর শ্বশুর 2 নম্বরে সবচেয়ে বড় ধনী। আবু বকর আজানটা আল্লাহ পছন্দ করে নাই। হযরত উসমান গনি পৃথিবীতে সবচেয়ে বড় ধনী ছিল, উসমানের কণ্ঠটা আল্লাহ পছন্দ করে নাই। নবীর দামি দামি সাহাবীর কণ্ঠ আল্লাহ পছন্দ করে নাই, কালো গোলামের কণ্ঠ যখন পছন্দ করছে, আজকে হয়তো আপনাদের নসিব ভালো, আপনাদেরকে আল্লাহ কবুল করছে। তা না হলে হাজার হাজার মানুষ মাগরিবের পরে বসবে, আমি কল্পনা করি না। তবে একটা মিনিটে শোনাই দেই, এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো, এই জমিনে যার মা নাই, ওর মতো দুঃখময় কেউ নাই। আমি যখন আজকে বাসার থেকে বের হইতেছিলাম, একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আপনি সুবর্ণার পরে কোথায় মাহফিলে যাবেন? আমি বললাম যাত্রাবাড়ি। আমার হাত ধরে বলে, হুজুর 2.5 মাস হয়ে গেল আমার মা নাই। আমি যখন এই মসজিদে সুবর্ণার দোতলা মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, একটা ছেলে আমার হাত ধরে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার জন্ম দক্ষিণী মায়ের জন্য দোয়া করেন। যুবক ভাইরারে, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে ওই যুবকের মতো দামি আর কেউ নাই, যার অ্যাকাউন্টের মধ্যে মা বাবার দোয়া আছে, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও মসজিদের সভাপতি হবে, এসপি হবে, ডিসি হবে, উপজেলার চেয়ারম্যান হবে। আজকে যে উপজেলার চেয়ারম্যান আসতেছে, আসলে আমার কথা জিজ্ঞাসা করে দেখবা, শাহিন ভাই নিজে বলছে, জেহাদি ভাই সত্য একটা কথা বলছেন, আমি ভাবি নাই আপনি মানুষের অন্তরের খবর বলতে পারেন। আমি যে উপজেলার চেয়ারম্যান হয়েছি, আমার কলেজ জীবনে কোনোদিন ভাবিও নাই আমি উপজেলার চেয়ারম্যান হব। আমার বাবা ডাক্তার ছিলেন, আমার বাবা মাঝে মাঝে আমার মাথা ধরে দোয়া করতেন আর বলতেন, তুই লাইগে থাক, একদিন অনেক বড় হবি। জেল জুলুপানা যা কিছু করি, আমার মালিক হয়তো আমার মা বাবার দোয়ার খাতিরে আজকে আমি শাহিন, আমার শাহিন বানাইছে। শাহিন ভাই কিন্তু তার বাবার অনেক ভক্ত। বাবা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যারা বাবা মায়ের কাছে দুর্বল, 100% ভাবে সে আল্লাহর কাছেও দুর্বল। আর যারা মা বাবার কাছে দুর্বল না, সে কোনোদিনও আল্লাহর কাছে দুর্বল হতে পারে না। ঠিক না বেটে? তাহলে সবে বরাতে সবার দোয়া কবুল হোক, আপনি চান না? আর মাত্র মাঝখানে একটা দিন আছে সবে বরাত, আপনার দোয়া ডাইরেক্ট কবুল হোক, জোরে না আমিন। বাংলাদেশে অনেক বন্ড আছে, বন্ড হালে খবিস নামে এক দল আছে, কয় সবে বরাত বলতে কিচ্ছু নাই, জুতা দিয়ে বাইরে কপালে সারা ভাড়া হারানো। হারামি কোথাকার! সবে বরাত হাদিস কোন নাই, ঠিক আছে, সবে বরাত নাই, কারণ সবে বরাত এটা আরবি শব্দ না, এটা তো ফার্সি শব্দ। সবে বরাত ঠিকই কইছেন না, এটা বেদাত। কিন্তু নিসফ মিন শাবান এটা তো আছে, কথা বল না কেন? নিসফ মিন শাবান 14 দিবাগত রাতে আমার নবী সারা রাত ইবাদত করছে। মা আয়েশার এদিকে যায় নামাজ বিছাই দিয়ে গেছে, আয়েশা তুমি 9 বছরের মাইয়া, তোমার বিয়ে করছে 6 বছর বয়সে, ইবাদত কেমনে করবে আজকে রাতে জানো? আমি মাঝে মাঝে মসজিদে ইবাদত করব, মাঝে মাঝে তোমার ঘুমে আমু, এই তুমি কেমনে কেমনে নামাজ পড়ো। আমার নবী নিজে আয়েশারে সবে বরাতে নামাজ শিখাই দিয়েছে।
আলে খবিশের দল সবে বরাত বলতে কিচ্ছু নাই। এই হাদিস, এই তোমাদের নাসিরউদ্দিন আলবানী যেটার কথা কও, নাসিরউদ্দিন আলবানী নিয়ে বড় ভকত দাও। নাসিরউদ্দিন আলবানী বললে এটা ঠিক, আর নাসিরউদ্দিন আলবানী না বললে, রহিমাহুল্লাহ তাআলা না বললে তোমরা বলো আহলে হাদিস। আহলে হাদিস আর বলো নাসিরউদ্দিন আলবানী হাদিস সহিহ আর সব মিথ্যা। বাইরে লুলা বানায় হালাবো। নাসিরউদ্দিন আলবানীর দুইটা হাদিস আছে মা আয়েশার পক্ষ থেকে। মা আয়েশা বলেন বরাতের রাতে আমার নবী নিজে আমার নামাজ শিখাইছে, আমি সারা রাত আমার নবীর বিছানায় আমি নামাজ পড়ছি। সবে বরাত যদি মা আয়েশা প্রতিদিন সারা রাত নামাজ পড়ে থাকে তাহলে বোঝা গেল সবে বরাত আছে। ইনশাআল্লাহ না সবে বরাত আপনার দোয়া কবুল হোক, চান না? চান? যা চাবেন তাই দিবে ইনশাআল্লাহ। সময় কম, কি বলবো, শুধু একটা কথা বলে দিয়ে যাই, সবে বরাতে শুধু ওই যুবকের দোয়া কবুল হবে না যার যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্ধ আছে। মা বাবার দোয়া নিয়ে সবে বরাত কাজ করার দরকার আছে না নাই? করবেন? সবাই করবেন? বেলালের সাথে জান্নাতে যাবেন? এই দোতলা মাদ্রাসায় 350 উপরে ছাত্র, 150 এবং বোর্ডিং মোডিং দিয়া 150, 150, 60 জন ছেলে বোর্ডিং এ 3 বেলা খায়। কমিটির লোক আর কত চালাইবো? আমি ইলিয়াস রহমান জিহাদি, আপনারা জানেন এই যে ঢাকা কেরানীগঞ্জ এই সরাইলে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? দেখে আইছেন বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছি, আমার বাসায় এত দামি টাইলস লাগাই না যে এই টাইলস আমি আমার আল্লাহর ঘরে লাগাইছি। ইনশাআল্লাহ বলেন। দান করার জন্য মন থাকার দরকার আছে না নাই? দান মন না থাকলে করা যাবে না। এই যে 4 কোটি টাকার উপরে যে আমি দান করলাম, আমার ভিতরে জাররা পরিমাণ জ্বালা পোড়া নাই, আল্লাহর জাতের কসম করে বলছি একটু জ্বালা পোড়া নাই। যে 4 কোটি টাকার একটা বাড়ি করতে পারতাম 7 তলা, তা না করে মসজিদ করলাম, কি মসজিদে আমার লাভটা কি? বাড়ি করলে ঘর ভাড়া দেখাইতে পারতাম। তোর বেড়া বাড়ি জীবনে আল্লাহ আমারে দিছে, এখন জান্নাতের বাড়ি দরকার। মসজিদও করছি, বাড়িও করছি, আলহামদুলিল্লাহ বলেন। একটু জ্বালা পড়া আমার অন্তরে নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম যদি একটা মিথ্যা কথা বলি আল্লাহ আমার অন্তরে খবর জানে, তোমরা জানো না, আল্লাহ যেন আমার বিচার করে। অতএব দান করার জন্য মন দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন কমিটির অনেক লোক কি কম কত করে কয়টা চলে? তোমার মতো সভাপতি, তোমার মসজিদে যে সভাপতি আছে এই তো আলহামদুলিল্লাহ পুরো বছরে চাল দিয়ে দিতে পারে। এর যে মন আর এর যে আল্লাহ সম্পদ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। একদিন গেছিলাম বেটার বাড়িতে দাওয়াত খাইতে, ভাই রে ভাই, তার বাড়ির জাকা নাকা দেখা আমার জান্নাতের কথা মনে পড়ে গেছে। এত সুন্দর আল্লাহ একটা বাড়ি করতে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। জাগা সভাপতি দিয়ে শুরু করি, কারণ আমি দান করছি কোটি কোটি টাকা, বেটা আমি চাইলে পাবো না, কথা বল না কেন? মাত্র 2 মিনিটে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার মার জন্য বাবার জন্য সবে বরাত কবুল হওয়ার জন্য 25 বস্তা চাউল দেবো। প্রথম কে দিবেন? 25 বস্তা। 25 বস্তা চাউল দিবেন 1 বছরে, অর্থাৎ মাসে 2 বস্তা। 25 বস্তা চাউল আল্লাহর কোন ওলি দিবেন? আমি জিহাদি বলে গেলাম। নারায়ে তাকবীর। সভাপতি 25, মারহাবা। সেক্রেটারি কত? কয় বস্তা? ভাই আমি জানি আপনার মনটা, আল্লাহ যে আপনার সম্পদ আপনার বাপ মায়েরা হয়ে গেছে, আপনি যদি সারা জীবন খালি বেইছে বেইছে খান, আপনার পোলা নাতি খুতি জুতি মুতি উতি পর্যন্ত খাইব। যে সম্পদ আপনার আল্লাহ কেরানীগঞ্জ দিচ্ছে, মনটা এত ছোট করেন কেন? আমি মোল্লা মানুষ যদি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যেতে পারি, আপনাকে কেরানীগঞ্জ জমিনে মসজিদ বানিয়ে দিয়ে গেলাম, আমি মরে গেলে মসজিদ আপনাকে, ওইটা আমার না। মারহাবা বলেন। ভাই ভাইজন 25 দিবেন, আপনি 20 দেন। নারায়ে তাকবীর। আমার আসাদ ভাই অ্যাডভোকেট আসাদ, এর মন যে কত বড় আপনি জানেন না। আল্লাহ তার সম্পদ দিয়েছে, মনও দিয়েছে। আল্লাহ আমার আসাদ ভাইরে কবুল করো। আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো। মাসে 2 বস্তা চাউল তো কোনো ব্যাপারই নাই ইনশাআল্লাহ। আরে ভাই বাপ পয়সা থাকলে খাইতো না? আমার আলী ভাই করে 12 বস্তা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তো সব দেখতেছো না আল্লাহ। আমার ভাই 12 বস্তা দিয়েছে, আমি এতেই খুশি ইনশাআল্লাহ বলেন। প্রতি মাসে 1 বস্তা, কম না কিন্তু। আমার শাশুড়ি শেখ হাসিনার আমলে যেই পরিমাণ চাউলের দাম রে বাবা, 1 বছর চাউলের দাম চিনি আরো হুঁচি 20টা বাড়াইছে। রোজার গিরান পাইয়া কথা কন না কেন? গরিব মইরা শীত হয়ে থাকবো 2 দিন পরে মরো।
শাহিন ভাই কো? হ্যাঁ, আপনার মন তো অনেক বড়। আপনি 24 বস্তা মাসে দেব। নীর মোহাম্মদ ভাই, আপনার যে কি মন আমি শুনছি মনে রেখেছে। আরে ভাই 24 বস্তা দেন, টাকা পয়সা তো লয়ে যাইতে পারবেন না সাথা। এই যে কাপড়ের কাপড়ে মুড়ায় মুড়ায় পোলা মানে কইব না আমার বাবার কামাই রে, আমার বাবার কাপড়ের ভিতরে 2 বস্তা চাউল দিয়ে দে রে, কইব না। নিজেরটা নিজে দিয়ে দেন, আমি যেরকম দিকে গেলাম কোটি কোটি টাকা, আমার পোলায় কি দিব সাতাও চিন্তা আমি করি নাই। কথা বল না কেন? কে আমার 1 বছর সিমেন্ট দিবে, আমি ইলিয়াসমান যদি চিন্তা করে আল্লাহর ঘর করি নাই। যাই দেখাইছো বেটা, করছি মন মতো, নিজের মন মতো কাজ করছি, কোনো কমিটি নাই বেটা। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? না আচ্ছা দেন 12 বছর, 12 বছর দেন। আমার আলী ভাইয়ের মতো মাসে 1 বস্তা না রাইত থাকবে। আল্লাহ আমার বাইরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাইও, কোটিপতি তেমনি বানাইছো আল্লাহ। তারপর আমার বাইরে 12 বছর চাউলের ওসিলায় 12 কোটি টাকা দান করে তার সন্তানদেরকে তুমি বড় আলেম বানাই দিও, তার নাতি পোতারে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিও। আর কেটা দেন আছে আপনি বইতে কি আর শাহিন ভাই? আরে না 12 বস্তা না, আমরা ব্যবসা শুনছি ইদানিং ভালোই দিতে চলতেছে।